আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা নিজেরাই কোয়েল পাখিকে খাঁচায় পালার জন্য একটা খাঁচা তৈরি করে ফেললাম। এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে কোয়েল পাখিকে খাঁচায় কেন পালবেন। মূলত কোয়েল পাখিকে খাঁচায় পাললে অনেক বেশি কোয়েল পাখি পালা যায়, তুলনামূলকভাবে খামারে যেরকম আমরা পালি তার থেকে অনেক বেশি খাঁচায় পালা যায়। এটা আমি আপনাদেরকে বলবো কেমনে সেটা সম্ভব। মূলত আপনি যখন কোয়েল পাখি পালবেন সেটা হচ্ছে যে ফ্লোরে যদি পালেন, ফ্লোরে পালার ক্ষেত্রে ফ্লোর পর্যন্ত ওটা সীমাবদ্ধতা শেষ। এর ফাঁকা উপরে যে জায়গাগুলি আছে ওই জায়গাগুলি আমাদের আর কোনো কাজে লাগে না, যে কারণে আমার কাছে মনে হলো যে কোয়েল পাখি খাঁচায় পালাটা বেশি ভালো হবে আমার জন্য। এতে করে অল্প জায়গার মধ্যে অনেক বেশি কোয়েল পাখি পালা যাবে। আর একটা জিনিস আমি দেখছি সেটা হচ্ছে যে কোয়েল পাখি সম্ভবত খাঁচায় পাললে রোগবালা একটু কম হয়। এর কারণ হচ্ছে খাঁচার নিচে যেহেতু ট্রে থাকে, ওই ট্রের উপরে ওদের পায়খানাগুলি পড়ে এবং ওইটাকে পরবর্তীতে পরিষ্কার করে ফেলা যায়। কিন্তু যদি বড় খামারের মতো করে করা হয় সেটা আর তাহলে সম্ভব হয় না। এটা আমার কাছে মনে হয়, যারা অভিজ্ঞ আছেন তারা হয়তো ভিন্ন মত পোষণ করতে পারবেন। তো যাই হোক, একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমাদের এখানে কেমন কি খরচ হয়েছে ওইটা আগে আপনাদেরকে জানাই দিই। মূলত এইটাকে আমি আমার মতো করে তৈরি করছি, মানে হচ্ছে যে আমি নিজের আইডিয়াতে অনেক বেশি পরিশ্রম করে এটাকে তৈরি করতে হয়েছে এবং অনেক বেশি কাঠ আমার লাগছে, যেটা হচ্ছে সাধারণত যদি আপনারা এভাবে বানান আপনাদের হয়তো লাগবে না। বলতে পারেন সৌন্দর্য তৈরি করতে গিয়ে অযথায় আমি অনেক বেশি কাঠ খরচ করছি এখানে, যেটা আপনাদের প্রয়োজন পড়বে না। আমি এটা কেন করছি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। আমি এই খাঁচাটা বানাইছি এই কারণেই যে এই কোয়েল যদি আমি কখনো না পালি, এই খাঁচাটা আমি এমন ভাবে বানাইছি যেটার মধ্যে মুরগিও পালা যেতে পারে। সাধারণত কোয়েল পাখির খাঁচার উচ্চতা এত হয় না, একটু কম হয়, এই একটু কম না, যেটা আমি দিছি তার অর্ধেক হবে আর কি। তবে এত উচ্চতা দেওয়ার কারণ হচ্ছে যে এটার মধ্যে যাতে আমি মুরগির বাচ্চা অথবা মুরগিও পরবর্তীতে পালতে পারি, যে কারণেই হচ্ছে এটাকে আমি এভাবে তৈরি করছি। তো এইখানে আমার টোটাল প্রায় 7,000 টাকার মতো খরচ হয়েছিল, যেটা আপনারা করলে বা আপনারা যদি একটু সাশ্রয় করে করেন তাহলে খাঁচাটা আপনি 3,000 3,500 টাকার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবেন। তবে আমি যেভাবে করছি এতে আমার প্রায় একটু খরচ বেশি হয়েছে, আমার মতো করে করবেন না, এটা আমি আপনাকে আগেই বলতেছি। তো যাই হোক, আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এর পাশাপাশি এই খাঁচার পাশাপাশি কোয়েল পাখি পালার জন্য, মানে 500 কোয়েল পাখি পালার জন্য আমরা একটা লোহার খাঁচাও তৈরি করছি। ভিডিওর মাধ্যমে সেটাও আপনাদেরকে দেখাবো। ওই খাঁচাটা তৈরি করতে আমাদের কত টাকা লাগছে এবং ওই খাঁচার ফ্যাসিলিটিগুলো কি সেগুলোও আপনাদেরকে দেখাবো। এবং এই খাঁচাগুলো রাখার জন্য আমরা একটা ঘর তৈরি করছি, ওই ঘরের মধ্যে এই খাঁচাগুলোকে মূলত রাখা হবে আর কি। তো এখানে আমি 200 কোয়েল পাখি পালার জন্য এই খাঁচাটা তৈরি করছি, যাতে এর মধ্যে প্রায় 200 কোয়েল পাখি পালা যায়। সামনে বাড়তি জায়গা রাখা হয়েছে যাতে ওইখান থেকে একটু ঢালু দেওয়া আছে, যে ঢালু দিয়ে ডিমগুলো এখানে চলে আসতে পারে। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, গত কয়েকদিন যাবত আমাদের কাজ করতেও সমস্যা হচ্ছে, কতক্ষণ পরপর হচ্ছে বৃষ্টি নামে। তো যাই হোক, এর পরেও আলহামদুলিল্লাহ এটাকে আমরা কমপ্লিট করতে পারছি। তবে সমস্যা হয়েছিল একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে কোয়েল পাখির গলা যেহেতু একটু ছোট, ওদের খাবারের পাত্রটা নিয়ে একটু ঝামেলায় পড়ছিলাম। তো এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা যে পদ্ধতিটা ইউজ করছি সেটা হচ্ছে, আমরা যে পোল্ট্রির মুরগির বাচ্চাকে খাবার দেওয়ার জন্য যে বড় ট্রেগুলো থাকে, আমরা আমাদের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, ওই ট্রেগুলো হচ্ছে আমরা পিছনে লাগানোর চেষ্টা করছি যাতে করে এইখান থেকে ওরা খাবারটা খেতে পারে। আর একটা বিষয় হচ্ছে, আপনারা অনেকে ভুল ধরতে পারেন আমাদের, সেটা হচ্ছে যে আমাদের এই যে নেটগুলো আছে এগুলো হয়তো একটু ছোট ভাষার আর কি। এখানে আমরা অপারগ, এর কারণ হচ্ছে যে নেট আমরা দিছি, এই নেট ছাড়া আমাদের বাজারে অন্য কোনো নেট আমরা আর খুঁজে পাই নাই। মূলত আপনারা যদি করেন কোয়েল পাখির জন্য, তাহলে অবশ্যই 1 ইঞ্চি ফাঁকা যে নেটগুলো আছে ওই নেটগুলো দিবেন হচ্ছে বেড়া, মানে 4 সাইড দিয়ে। আর যে ফ্লোরটা আছে যেটার উপর কোয়েল পাখি দাঁড়াবে ওইটা দিবেন হচ্ছে 1/2 ইঞ্চি। এই 2 ধরনের নেটই বাজারে পাওয়া যায়, আমাদের এখানে পাওয়া যায় নাই, তাই আমরা এভাবে দেওয়ার চেষ্টা করছি। এবার আসি কিছু